৪,২৯৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত চট্টগ্রামের মহিউদ্দিন চৌধুরী এলিভেটেড এক্সপ্রেসওয়ের সব কাজই শেষ হয়েছে। তবে মেগা প্রকল্পটি যখন যান চলাচলের জন্য প্রস্তুত, তখন এর কাজের নিম্নমান ও দুর্নীতির অভিযোগ তুলেছে খোদ গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি। অভিযোগগুলো তদন্ত ও কাজের মান যাচাইয়ে বৃহস্পতিবার সকালে প্রকল্প এলাকা পরিদর্শনে আসেন ৩ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির সদস্যরা। মেন লিফটে উঠে তারা খতিয়ে দেখেন পিলারের বিভিন্ন স্থানের ফাটল। পরে জানান রেলিং ও নাটবল্টুর দুর্বলতা, অপ্রয়োজনীয় র্যাম নির্মাণ ও অতিরিক্ত ব্যয় বৃদ্ধি সহ নানা অসঙ্গতির কথা বলেন। বিশেষজ্ঞ দলের পরীক্ষায় দুর্নীতির প্রমাণ পাওয়া গেলে নেওয়া হবে ব্যবস্থা। যাদের ভুল ত্রুটি হয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য অবশ্যই আমাদের রিপোর্টে থাকবে। আর যে সমস্ত ক্র্যাকের কথাগুলো আসছে আমরা স্বচক্ষে দেখেছি, আমরা বিশেষজ্ঞ নিয়োগ করব। দুঃখজনক যেখানে ত্রুটি বিচ্যুতি যেটা আমরা পরিলক্ষিত হচ্ছে, আমরা এটা সংশোধনের চেষ্টা করব। তবে ফাটল সহ নানা অসঙ্গতি পেলেও এলিভেটেড এক্সপ্রেসওয়ের কোনো ক্ষতি হবে না বলে জানিয়েছে প্রকল্প বাস্তবায়নকারী ও ঠিকাদারি প্রতিষ্ঠান। এটা কোনো সমস্যা না, স্ট্রাকচারালি কোনো সমস্যা না। এটা যেখানে যেখানে হেয়ার ক্যাটগুলো দেখা গেছে, এগুলো একটা ফ্লুইড আছে, ওটা দিয়ে সিল করে দিয়ে আপনার গাড়ির জন্য ছেড়ে দেন। এটা ফিউচারে আর কোনো সমস্যা হবে না। একটা স্প্যানে 34 টনের মতো বা 35 টন বা 36 টন একটা লোড করার কথা, সেখানে 120 টন লোড চাপানো হয়েছে এবং চাপাইয়ে নিয়েও চেক করা হয়েছে। যেখানে যে ডিফ্লেকশনটুকু আসছে সেটা আবার লোড রিলিজ হওয়ার পরে আবার জিরোতে চলে গেছে। নগরের লালখান বাজার থেকে পতেঙ্গা পর্যন্ত 16 কিলোমিটার দীর্ঘ এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প বাস্তবায়ন করছে সিডিএ ঠিকাদারি প্রতিষ্ঠান যৌথভাবে ম্যাক্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেড ও চীনের র্যাঙ্কিং। গত বছরের 14 নভেম্বর এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম।